আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই সেগমেন্টে আপনারা দেখতে চলেছেন আমরা চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার নতুন একটি সেগমেন্ট। তো এই সেগমেন্টে আমরা রাতের বেলা রওনা দিয়েছি, রাতের 12:30টার দিকে আমরা রওনা দিয়ে এখন প্রায় ভোর হয়ে গেছে। তো আমরা অলমোস্ট যখন উঠেছি তখন সূর্য অলরেডি ফজর হয়ে এখন প্রায় 6টার মতো বাজে। তো আমরা কিন্তু ঢাকা হতে চট্টগ্রামের দিকে এগিয়ে এসেছি, অলরেডি চট্টগ্রাম চলে এসেছি আমরা পতেঙ্গা হয়ে, এবং অলরেডি চট্টগ্রামের ঢুকে পড়েছি। তো এখানে আসতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একদম খাদে পড়ে গেছে। তো বেশ কিছু মানুষ অলরেডি ইনজুর্ড হয়েছে, এখানে মানুষ এসেছে দেখার জন্য। তো এই বিষয়গুলো সত্যি খুব কষ্ট দিয়েছে আমাদেরকে, খুব হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তো তারপরেও এই যেহেতু চলন্ত অবস্থায় কিছু করার নেই, আপনারা দেখছেন সূর্যের কিরণটা অত্যন্ত মনোমুগ্ধকর। আসলে এই জিনিসটি অসাধারণ লেগেছে আমার কাছে। তো আমরা এই জিনিসটি দেখতে দেখতে এগিয়ে চলে যাচ্ছি চট্টগ্রামের শহরের পথে। আপনারা দেখছেন একটি অত্যন্ত নান্দনিক মসজিদ, আমার কিন্তু খুব ভালো লেগেছিল, কিন্তু চলন্ত অবস্থায় যেহেতু সুযোগ নেই। তো এর মধ্যেই আমরা দেখতে দেখতে কিন্তু চট্টগ্রাম মহানগরে ঢুকে গেছি। তো এখানে ঢুকে আপনারা দেখছেন চট্টগ্রাম শহরতলিকে। তো সবচেয়ে মজার ব্যাপারে কি, এই জায়গাটা আমার চট্টগ্রাম শহরকে একটু আলাদাভাবে ভালো লাগে, কারণ এটা অনেকটা পাহাড়ি এলাকার মধ্যে প্রতিষ্ঠিত। চট্টগ্রাম শহরটা কিন্তু সেই পাকিস্তান দুঃখিত ব্রিটিশ আমলে কিন্তু গোড়াপত্তন তৈরি হয়, এবং এখানে ব্রিটিশরা আপনারা জানেন যে দুঃখিত, আমার একটু যেহেতু ঠান্ডা লেগেছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো এখানে একটা এরিয়া ছিল বটতলি হিল, মানে পাহাড়ের মধ্যে বটতলি। তো ইংরেজরা সেটাকে উচ্চারণ করতে বাটালি হিল বলতো। তো যাই হোক, এই জায়গাটি সেই ব্রিটিশ আমল থেকে পরবর্তীতে পাকিস্তান সময় এটি অত্যন্ত নান্দনিক ভাবে গড়ে ওঠা শুরু করে, এবং 1980 সালের দিক থেকে মূলত চট্টগ্রাম গড়ে ওঠে একটি শক্তিশালী ভিত্তির উপর। কেননা এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সামুদ্রিক প্রবেশদ্বার। আপনারা দেখছেন নান্দনিক একটি শহর, ওপর দিয়ে দেখতে বেশ সুন্দরই লাগছে। পাশাপাশি ফ্লাইওভার গুলো থেকে পুরো শহরটার একটা বিশাল অংশ দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি। এখান থেকে দেখে আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি সরাসরি কক্সবাজারের পথে। তো আজকের সেগমেন্টে আপনারা আমাদের সাথে থাকছেন, যারা দেখছেন আমাদের সাথে থাকবেন। আকাশের সূর্য এখনো পুরোপুরিভাবে ওঠেনি, আমাদের কাছে কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে। তো এইটা দেখতে দেখতে আমরা কিন্তু সবুজ পাহাড়ি টিলাপথ বেরিয়ে অলরেডি অনেক দূর চলে এসেছি। আপনারা দেখছেন এখানে মাইল ফলক রাখা রয়েছে কক্সবাজারের। তো এখানে ছোট ছোট টিলা বেষ্টিত যে জায়গাগুলো, এর মধ্যে একটি নদী কিন্তু পার হলাম। এখন আমরা আবার চলে যাব সামনের পথে। তো এখানে কর্ণফুলী নদীকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কর্ণফুলী নদী পার হয়ে যাচ্ছি। পাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো, বিশাল বিশাল কার্গো এবং শিপগুলো এখানে দাঁড়িয়ে নোঙর করে আছে, এবং এখানে ফ্যাক্টরি থেকে সিমেন্ট ফ্যাক্টরি এখানে বিভিন্ন কাঁচামাল নিয়ে আসছে এবং এগুলো কাজ করছে। এটি বাংলাদেশের প্রাণ শক্তি অন্যতম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।